তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। বলেছেন শাইখ, আপনার একটি ভিডিও ক্লিপ থেকে জেনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে তারাবিহ এবং তাহাজ্জুদ দুটো পড়েননি। এখন আমি যদি রাতের সালাতের কিছু অংশ এশার পর আদায় করি, কিছু অংশ সাহরি খাওয়ার পরে আদায় করি, তবে কি তা বিদআত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিয়ামুল লাইল রাতে সাধারণত তিনি একবারই পড়েছেন, অর্থাৎ দুই ভাগে আলাদা করে তিনি পড়েছেন এমনটা নেই। তবে তিনি লং টাইম দাঁড়িয়েছেন, তিনি কখনো অর্ধরাত্রিরও বেশি দাঁড়িয়েছেন এবং তিনি কখনো অর্ধরাত্রি পরিমাণ দাঁড়িয়েছেন, তিনি কখনো 1/3 দাঁড়িয়েছেন। তো এখন আমাদের অনেকে এত লম্বা টাইম হয়তো দাঁড়াতে পারি না, তো সুতরাং আমরা যদি থেমে থেমে সালাত আদায় করি, যেমন হয়তো 1 ঘন্টা সালাত আদায় করলাম, 1 ঘন্টায় হয়তো আমি 4 রাকাত পড়লাম বা 2 রাকাত পড়লাম লম্বা কেরাত দিয়ে, পরে একটু থেমে আবার কিছুক্ষণ পরে যতক্ষণ থামা আমার প্রয়োজন মনে করি, এখানে কোনো নির্ধারিত সময় নেই, আবার আরও 1 ঘন্টা পড়লাম বা 40 মিনিট পড়লাম, তারপরে আরও 30 মিনিট পড়লাম, এটা জায়েজ আছে। আর থেমে থেমে পড়াটাও যেমন জায়েজ আছে, তেমনি একাধারে পড়াটাও জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে, তিনি বলেছেন সালাতুল লাইলি মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহ সাল্লা রাকাতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। সহিহ বুখারীর হাদিস যে রাতের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত। অতএব কেউ যদি এভাবে পড়তে পড়তে ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে সে যেন 1 রাকাত হলেও পড়ে নেয়, যাতে রাতের সালাতকে বেতের করে দেবে। তো সুতরাং এখানে আরেকটা ইনস্ট্রাকশন পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কোনো সন্দেহ নেই উত্তম, যে সিস্টেমে তিনি করেছেন। কিন্তু কেউ যদি প্ল্যান করে যে সে মানে সালাত পড়বে, হয় একাধারে পড়বে অথবা থেমে থেমে পড়বে অথবা 2 ভাগে পড়বে, এতে কোনো নিষিদ্ধতা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে এটাকে আপনি রসম রেওয়াজ হিসেবে চালু করবেন না, এটা উন্মুক্ত থাকবে। যখন আপনার ভালো লাগে, আপনি যেমন রাত 12টা থেকে 3টা পর্যন্ত পড়েন, অথবা 4টা পর্যন্ত বলে তো আপনি সাহরি করতে পারবেন না। সাহরি এখন আমাদের দেশে 4টা অথবা 4টা 2-1 মিনিট আগেই সাহরির টাইম শেষ হয়ে যায়। সুতরাং আপনি ওভাবে করতে পারেন, অথবা আপনি আরও আগ থেকে শুরু করতে পারেন, অথবা আপনি যদি ওই যেটা বললাম থেমে থেমে করেন, তাতে কোনো অসুবিধা নেই, সেটা 2 ভাগ 3 ভাগ যাই হোক। কিন্তু ব্যাপার হচ্ছে এইটা যে এটাকে আমরা রসুম রেওয়াজে চালু করব না, যাতে আমার দেখা দেখি আরও অনেক মানুষ এটাকে একটা রেওয়াজ হিসাবে গ্রহণ করে, তখন পুরো সিস্টেমটাই হয়ে যাবে বেদাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা ছিল উন্মুক্ত, এবং সেটারই প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে 3টা রাত্রিতে সবাইকে নিয়ে জামাত করে পড়লেন, আসলে তিনি মূলত শুরু করার পরে সাহাবারা তার পেছনে জামাতবদ্ধ হয়েছিলেন, এটা সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায়। তিনি যখন 3 রাত্রির পরে আর পড়লেন না, প্রথম 3 রাত্রিতে কখন পড়লেন? মধ্যরাত্রি। তিনি স্টার্টই করেছিলেন মধ্যরাত্রি, তিনি কিন্তু এশার পর স্টার্ট করেনি, এশার সালাত পড়ে ফেলেছিলেন এবং তারপরে হয়তো বিশ্রাম নিয়ে তারপরে যখন তিনি রাতের সালাত শুরু করলেন, তখন অনেক সাহাবারা লক্ষ্য করলেন, দেখলেন যে তার মানে দেখা যাচ্ছে যে তিনি সালাতে দাঁড়িয়েছেন, তখন তারা পিছন থেকে ইক্তেদা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধ্যরাত্রির পরে সালাতে দাঁড়িয়েছেন এবং তারপরে দীর্ঘদিন তিনি আর কখনো দাঁড়াননি। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যখন উবাই ইবনে কাব কিংবা তামিম আদ-দারির ইমামতিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চালু করলেন, তখন কিন্তু সেটা মধ্যরাত্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না, যে কারণে বুখারীর আরেকটা বর্ণনা আমরা দেখি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাযী তানামুনা আনহা খায়রুম মিম্মা তাকুমুন, যেই সালাত থেকে তোমরা ঘুমিয়ে থাকছো, অর্থাৎ শেষ রাতের সালাত, সেটা এখন যে সালাতে অর্থাৎ আগে এশার পর যে সালাতে তোমরা দাঁড়াচ্ছ তার চেয়ে উত্তম সেটা, অর্থাৎ শেষ রাতে দাঁড়ানোটা প্রথম রাতে দাঁড়ানোর চেয়ে উত্তম। তিনি বলেননি যে প্রথমেও দাঁড়াও শেষেও দাঁড়াও। এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই যে কম্পারিশন, এই যে তুলনা যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, তার থেকে বোঝা যাচ্ছে যে তিনি শেষ রাতে কিয়ামুল লাইল করাটাকে অধিক উত্তম মনে করেন প্রথম রাতে কিয়ামুল লাইল করা চাইতে। তাহলে আপনি মানে সারা রাত যদি কেউ কিয়ামুল লাইল করতে চায়, সেটাও কিন্তু নিষিদ্ধ না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মাতনার হাদিস থেকে বোঝা যায়। অতএব কথা একটাই, সেটি হচ্ছে আমরা যেন সতর্ক থাকি,
আমরা যেন এমন কোনো ফরম্যাট ইবাদতের সুনির্দিষ্ট করে না নেই যেটা শরিয়া নির্দিষ্ট করেনি, এমন রসম রেওয়াজ চালু না করি যেটা শরিয়া চালু করেনি, তাহলে আমাদের আমলটা, সুন্দর আমলটা কিন্তু বেদাতে পরিণত হয়ে যাবে। সেই সতর্কতা যদি আমরা রক্ষা করি তাহলে আমলটা ঠিক থাকবে, সহিহ সুন্নাহ ভিত্তিক হবে এবং সেটা কবুল হবে ইনশাআল্লাহ।